আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সমস্ত প্রশংসা একমাত্র বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ জাল্লা ওয়া আলার জন্যই। নির্ধারিত নিবেদিত দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমাদের জীবনের শেষ শুভ পরিণতি একমাত্র আল্লাহ বিরোধের জন্যই। পৃথিবীতে জালেম ছাড়া কারো সাথে বাড়াবাড়ি কোনো শত্রুতা আমাদের সাথে নেই। আমরা সাক্ষ্য দিতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একমাত্র সত্য, তিনি ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, তার কোনো শরিক নেই। প্রকৃত সত্যিকার অর্থেই প্রকাশ্য মালিক বা বাদশাহ হলেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই। আমরা আরও সাক্ষ্য দিতেছি যে আমাদের প্রাণের চেয়েও প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। আল্লাহ তাআলা তার এবং তার পরিবার পরিজন সহ সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত যারা নিষ্ঠার সাথে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা পদ্ধতি অনুযায়ী আনুগত্য করবে যারা, তাদের প্রতিও শান্তি বর্ষিত হোক। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য দ্বীন এবং স্পষ্ট হেদায়েত দিয়ে আমাদের কাছে প্রেরণ করেছেন এবং তিনি সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী নেই। আল্লাহ তাআলা যেই মহাগ্রন্থ কোরআনুল কারীম তিনি নাজিল করেছেন, তার মাধ্যমে মঙ্গল অমঙ্গল এবং দুনিয়া এবং আখিরাত সহ মানুষের জীবনে যা করণীয় যা বর্জনীয় ইত্যাদি বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তবে তার মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো আকায়েদ, বা যেটাকে আমরা আকীদা বলি। আকীদা বিষয়টি আমাদের সমাজে আমলের ফজিলতের বিভিন্ন রকমের বর্ণনা বিবৃতি ওয়াজ নসিহত থাকলেও মূলত আসলে আকীদা বিষয়ে সোশ্যাল মিডিয়া হোক, অনলাইনে হোক অথবা অফলাইনে হোক আলোচনা খুবই কম, অথচ গুরুত্বপূর্ণ একটি বিষয়। এতটাই গুরুত্বপূর্ণ যে ইমানের যে 6টি রোকন আছে তার মধ্যে প্রথম যেটা শুরু হয়েছে যে আল্লাহ তাআলার উপরে ঈমান। সে আল্লাহ তাআলার উপরে ঈমানের জন্য, আল্লাহ তাআলার পরিচয় জানার জন্য যে সমস্ত আসমা ও সিফাত আছে সেগুলোই আমরা জানি না, হয়তো বা 2-4টা নামের অর্থ জানি। তাহলে যার উপর ঈমান আনলাম তার সম্পর্কেই আমরা জানি না। তাহলে কিভাবে ঈমান আনলাম, পরিপূর্ণ প্রপারলি ঈমান কিভাবে আনলাম যে আল্লাহ তাআলার আসমা ও সিফাতের বিষয়ই জানি না। তারপরে যারা জানেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা জানেন, যারা বুখারী পড়াতে পারেন, সহিহ মুসলিম পড়াতে পারেন, আরবি ইবারত পড়তে পারেন, যারা তাহকিক করেন, তাদের মধ্যেও আছে 72 ফেরকা। তাহলে যারা না জানে তাদের কথা নাই উল্লেখ করলাম, যারা জানেন তাদের মধ্যেই আছে ফেরকায়ে ফেরকা। কারণ কেউ অর্থকে পরিবর্তন করেছেন, কেউ তামসিল নিয়েছেন, কেউ তাহরিফ করেছেন, পরিবর্ধন, রূপক, অর্থ, ব্যাখ্যা ইত্যাদি, বিশেষ করে আমাদের বাংলাভাষী মুসলিম সোসাইটিতে আরও বেশি। আমরা উদাহরণসহ এই আলোচনাগুলো যদি সত্যিকার অর্থে হৃদয়ঙ্গম করতে পারি, জীবনে হয়তোবা অনেক কিছু জানার পরেও মনে হবে যে আমরা সত্যিকার অর্থে ভিন্ন কিছু বিষয় জেনেছি। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন বক্তা এবং শ্রোতা উভয়কেই সত্যিকার অর্থেই দিলের কান দিয়ে ওইভাবে হৃদয়ঙ্গম করার তৌফিক দান করুক, ওই আকীদা দান করুক যেই আকীদা আল্লাহ তাআলার ব্যাপারে
অন্যান্য আরকানের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আকীদা পোষণ করতেন, সাহাবায়ে কেরাম যে আকীদা পোষণ করতেন, চার ইমামগণ যে আকীদা পোষণ করতেন, এক কথায় সালফে সালিহিনের যে আকীদা, সালাফদের যে আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাআতের যে আকীদা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই আকীদা বুঝে হৃদয়ঙ্গম করে মেনে যেন ওই কনসেপ্ট যেন আমরা হৃদয়ে ধারণ করতে পারি। এই জন্য আমরা গত পর্বে, প্রথম পর্ব ছিল আজকের এটি দ্বিতীয় পর্ব, শারহুল আকীদা, এবং এ বিষয়ে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ে গত পর্বে কিছু আলোচনা করা হয়েছিল। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দ্বীনের জ্ঞান অর্জন করার পিছনে সর্বপ্রথম যে বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হলো যে আমাদের নিয়ত যেন হয় শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, নিজের আকীদা সঠিক মানদণ্ডে আল্লাহ তাআলার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যে আকীদা পোষণ করতেন, নিজের আকীদা ঠিক করার জন্য এবং অন্যদেরকেও সত্যের দিকে ডাক দেওয়ার জন্য প্রথমেই আমরা নিয়ত করব যে আমরা আল্লাহ সন্তুষ্টির জন্যই মূলত এই ইলমে দ্বীন শিক্ষা করতেছি। সেই বুখারী প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটি যেন হৃদয়ে শুরু থেকে শেষ পর্যন্ত যেন থাকে। আল্লাহ তাআলার ব্যাপারে গত পর্বে আমরা যে বিষয়গুলো একটু আলোচনা করেছিলাম তার একটু সামারি আমি 2-4 মিনিটের মধ্যে চেষ্টা করব, যাতে করে গত পর্ব যারা মিস করেছেন তার একটা সামারি, এরপরে আমরা নতুন করে আলোচনা শুরু করব। গত পর্বে ছিল আকীদা কী এবং কেন গুরুত্বপূর্ণ, আহলে সুন্নাত ওয়াল জামাত কারা মূলত, বা সালাফ কারা, তারপরে তাওহীদ রুবুবিয়ত, উলুহিয়ত, তাওহীদুল আসমা ওয়াস সিফাত সম্পর্কে ইত্যাদি বিষয়ে আমরা মোটামুটি কিছু বিষয় আলোচনা করেছিলাম, এবং কোনো রকমের তাহরিফ, কোনো রকমের তাতিল, কোনো রকমের তাশবিহ, কোনো রকমের তাকিফ ইত্যাদি, কারণ এগুলো আমাদের সমাজে আল্লাহ তাআলার আসমা ও সিফাত নিয়ে এরকমের পরিবর্তন হয়। এরপরে ঈমানের বিষয়ে কিছু কথা বলেছিলাম, এবং তাকদীরের একটা বিষয় হলো যে আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যেটা সবচেয়ে বড় বিষয়, যদিও এটি 6 নম্বরে, কিন্তু আমরা দুনিয়ার দৃষ্টিতে আসলে আমরা যেভাবে করে একজন শিশু মায়ের পেটে থাকা অবস্থাতে সে যেমন তার মায়ের পেটটাকেই তার একটা বিশাল জগৎ মনে করে, ঠিক অনুরূপভাবে আমরাও দুনিয়ার দৃষ্টিতে যা কিছু দেখি, যা কিছু শ্রবণ করি, সেইভাবেই আমরা রিয়েলাইজ করার চেষ্টা করি আসলে আলমে বারজাখ বা পরকালের জীবন ইত্যাদি এক ভিন্ন বিষয়, যে বিষয়ে ওইভাবে ঈমান আনতে হবে, যেইভাবে শব্দ চয়ন হয়েছে হাদিসে এবং কোরআনে, এবং যেইভাবে বলা হয়েছে ওর উপর ঈমান, যদিও ওটার পরিমাপ, ওটার বিষয়ে আগের এবং পরের বিষয়গুলো আমাদের সামনে উন্মোচন নয়। আমরা উদাহরণসহ বিষয়গুলো বোঝানোর চেষ্টা করলে আশা করি আমরা বুঝতে পারব। যেমন আমরা জানি আল্লাহ তাআলা তিনি লাউহে মাহফুজে তিনি সব কিছু লিখে রেখেছেন। আল্লাহ তাআলা কলমের কসম করেছেন, কিন্তু সেই কলম কি এই দুনিয়ার পৃথিবীর কোনো কলমের মতন? না। ইবনে আব্বাস থেকে একটি বর্ণনা যে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে অন্যতম একটা সৃষ্টি হলো লাউহে মাহফুজ। যে লাউহে মাহফুজ সম্পর্কে হাদিসের বর্ণনা, যেটা সাদা মুক্তা দিয়ে তিনি তৈরি করেছেন, এবং তার উভয় পাশে, লাউহে মাহফুজের উভয় পাশে আল্লাহ তাআলা তৈরি করেছেন লাল রঙের হীরা দিয়ে। কলমটি হচ্ছে নূরের তৈরি, কালিও নূরের। সেই কলমের মানে তার প্রশস্ততা হচ্ছে যে আসমান এবং জমিনের মধ্যকার প্রশস্ততার সমপরিমাণ। তাহলে কলম যদি হয় এই রকমের আসমান এবং জমিনের মধ্যকার প্রশস্ততার সমপরিমাণ, তাহলে এই পৃথিবীর কলম আর কালির মতন হিসাব নয়। আল্লাহ তাআলা কি করেন, এই লাউহে মাহফুজে দৈনিক 360 বার আল্লাহ তাআলা এই লাউহে মাহফুজে দৃষ্টি দেন। প্রত্যেকবার দৃষ্টি দেওয়ার সময় কাউকে আল্লাহ তাআলা জীবিত রাখেন, অথবা কোনো না কোনো বস্তু তিনি সৃষ্টি করেন, অথবা কারো মৃত্যু ঘটান, কাউকে সম্মানিত করেন, কাউকে অপমানিত করেন। তিনি যা চান তাই করেন। এটাই হচ্ছে আল্লাহ তাআলার ওই কোরআনুল কারীমের ওই আয়াতের বিষয়, যে বিষয়ে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা আর রহমানের মধ্যে,
55 নম্বর সূরা আর রহমান তার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, প্রত্যেক দিন তিনি কোনো না কোনো মহান কার্যে রত আছেন। যেটাকে উলামায়ে কেরামগণ ব্যাখ্যা করেছেন যে মানুষের হায়াত, মৌত, সম্মান, অপমান ইত্যাদি যা কিছু আছে সেগুলো বিভিন্নভাবে তাকদীরের বিভিন্ন স্তরে একটা হলো যে তাকদীরে ইয়াউমি। তাকদীরে ইয়াউমি এক হলো যে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির আগে এক ধরনের তাকদীর সৃষ্টি করেছেন, মায়ের পেটে ব্রণ হওয়ার পরে আল্লাহ তাআলা এক ধরনের তাকদীর দিয়েছেন, তারপরে বাৎসরিক একটা তাকদীর যেটাকে লাইলাতুল কদরে নির্ধারিত করা হয়, তাকদীরে ইয়াউমিও আছে। প্রত্যেক দিন এভরি ডে অ্যান্ড এভরি নাইট, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, তিনি প্রতিদিন প্রত্যেকটা মুহূর্তে, দিন হোক রাত হোক, কোনো না কোনো মহান কাজে তিনি রত আছেন। তাহলে তিনি প্রতিদিন কোনো না কোনো মহান কাজে রত আছেন, এই অর্থ করেছেন ইমাম আব্দুর রাজ্জাক, ইবনুল মুনজির, তাবারানি, ইমাম হাকিম। আমরা আজকে মূলত আসলে তাকদীর নিয়ে নয়, বরং আমরা প্রথমে আলোচনা করব যে আসলে আমরা কোন বিষয়ের উপরে আমরা বিশ্বাস করি, কোন বিষয়ের উপরে আমরা বিশ্বাস করি, আমাদের আকীদা কি, আমরা কি কি বিশ্বাস করি। আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করতেছি, আল্লাহ তাআলা যেন সহজ করে দেন। কারণ এর মধ্যে কোনটা বিশ্বাস করি না সেটা আসবে পরে। প্রথমত আমরা আসলে কি বিশ্বাস করি বা আমাদের কি বিশ্বাস হওয়া উচিত, আজকের সে বিষয়টি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেক সপ্তাহের এই দিনে এই আলোচনাকে আল্লাহ তাআলা তিনি যেন কালিমাতুল হক জারি করেন, সত্যিকার অর্থে জীবনের অবস্থা যেন পরিবর্তন হয়ে যায়। আমরা বিশেষ করে অনেকগুলো কিতাবের শরণাপন্ন হয়েছি। এর মধ্যে সৌদি আরবের একজন বিখ্যাত আলেম যিনি শাইখ মোহাম্মদ সালেহ আল ওসাইমিন, তার কিতাব, এবং সেই সাথে সাথে ডাক্তার সালেহ বিন ফৌজান বিন আবদুল্লাহ আল ফৌজান সহ আরও অন্যান্য যে সমস্ত আরও ওলামায়ে কেরামগণ রয়েছেন, তাদের আকীদার আলোকে আমরা এই আলোচনাগুলো পরিচালনা করার ইচ্ছা পোষণ করতেছি। আল্লাহ তাআলা যেন আমাকে তাদের কিতাব থেকে অমূল্য রতন যত সংক্ষিপ্তভাবে হোক যেন আপনাদের সামনে উপস্থাপনের মাধ্যমে প্রত্যেকেই আমরা হেদায়েতের মুহতাজ মোকাপেক্ষী। আল্লাহ তাআলা যেন আমাদের আকীদা, ওই আকীদা দান করেন যা ছিল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের আকীদা। গত পর্বে আমরা যে বিষয়টি বলেছিলাম এর মধ্যে একটি উদাহরণ দিয়েছিলাম যে আমাদের সমাজে আকীদার এত চোরা গুপ্ত আছে যে একজন আলেম পর্যন্ত তিনি বুঝতে সক্ষম হন না যে আসলে এই কথার ভিতরে আকীদার ভয়াবহতা কী। এবং গত পর্বে একটি উদাহরণ দিয়ে বলেছিলাম যে আমাদের দেশের সিরাত গ্রন্থের একজন আলেম, তিনি সিরাত গ্রন্থ লিখেছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন মানে সিরাত গ্রন্থের বইয়ের নামই হলো এই রকমের যে আল্লাহর পরে শ্রেষ্ঠ যিনি, আল্লাহর পরে শ্রেষ্ঠ যিনি, এর দ্বারা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাতে চেয়েছেন যে আল্লাহর পরে শ্রেষ্ঠ যিনি। এই কথার ভিতরে যে আকীদার যে ভয়াবহ ভায়োলেশন আছে, কয়জন মানুষ এটা বুঝার ক্ষমতা রাখে? হ্যাঁ, আকীদা নিয়ে যখন আমরা পড়াশোনা করব এবং আমরা আজকের দালিলিকভাবে প্রমাণ করার চেষ্টা করব যে আসলে এই কথার মধ্যে ভায়োলেশন আছে কিনা। এবং বিশেষ করে আমাদের দেশে যেহেতু ফার্সির প্রভাব, কওমি মাদারেসগুলোতে আলহামদুলিল্লাহ অনেক ভাষার সমন্বয়, আরবির সাথে উর্দু থাকে, ফার্সি থাকে, এবং ফার্সির বিভিন্ন কিতাবাদি বলা যেতে পারে, এর মধ্যে জালালউদ্দিন রুমি সহ, গুলিস্তা বোস্তা সহ আরও অনেক ফার্সি কিতাব যেগুলো শের আকারে বিভিন্ন ওলামায়ে কেরামগণ ওয়াজ মাহফিলে সুন্দর করে সুরে সুরে বিভিন্ন যেই শেরগুলো, কাব্যগুলো করেন, এগুলো কওমি মাদারিসের মধ্যে এগুলো চলমান আছে। তো তার মধ্যেও আসলে মূলত অনেক জায়গাতে আছে, বিশেষ করে শাইখ সাদির বিভিন্ন পংক্তির মধ্যে আছে। আসলে তারা কোন উদ্দেশ্যে লিখেছেন বলেছেন সেটা তাদের ব্যাপার,
কিন্তু আমরা এই এত আপডেট যুগে আকিদার মাপকাঠিতে আমরা সেগুলো যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে অনেক ধরনের ভায়োলেশন আছে। তাহলে শুরু করেছিলাম গত পর্বে যে আল্লাহর পরে শ্রেষ্ঠ যিনি, এই কথার মধ্যে শরিয়াতের বহুত বড় ভায়োলেশন আছে। কারণ হলো যে ক্রিয়েটর এবং ক্রিয়েশনকে আমরা একত্রিত করে ফেলেছি। ক্রিয়েটর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি খালেক। মাখলুককে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার জন্য কোনো ধরনের ক্রমিক সংখ্যা নির্ধারণ তার আগে অথবা তার পরে অথবা তার পরে, মানে আল্লাহর পরে শ্রেষ্ঠ যিনি, এই যে আল্লাহর পরে বাদ অথবা কবল অথবা বাদ শব্দকে আল্লাহ তাআলার সাথে মিলানো, এমনকি তাওহীদের আলোচনাতে আমরা আলোচনা করেছিলাম যে শব্দ ব্যবহার করা সালাফরা নিষেধ করেছেন আল্লাহ তাআলার জন্য ফুল স্টপ। এই কথা আমরা বলেছিলাম যে আপনি যদি বলেন যে আল্লাহর রহমতে এবং মা বাবার জন্য, যে আল্লাহ তাআলার রহমতে এবং মা বাবা আপনাদের দোয়ায় ভালো আছে, এই কথার মধ্যে আরব ওলামায়ে কেরামগণ তারা এর মধ্যে দোষ ত্রুটি দেখতে পান যে আপনি এ কথা কেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ তাআলা কি একাই যথেষ্ট নন? তাহলে আল্লাহ তাআলার জন্য এভাবে আমরা বলতে পারি, এই সমস্ত আয়াতের গবেষণা আমরা সেদিকে যাচ্ছি না, যে আল্লাহ তাআলার রহমতে ভালো আছি, দেন এরপরে ফুল স্টপ, দেন এরপরে মা বাবাকে সম্মানের জন্য আপনি বলতে পারেন যে নিশ্চয়ই আপনারা আমাদের জন্য দোয়া করেন। কিন্তু একই সাথে টুগেদার, একই বাক্যে, একই সেন্টেন্সে যদি আপনি বলেন যে আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় ভালো আছি, তাহলে আল্লাহ তাআলার জন্য যে হক, সেই হককে বলা যেতে পারে যে নষ্ট করা হয়। তাহলে যদি সিরাত গ্রন্থ এরকমের হয় যে আল্লাহর পরে শ্রেষ্ঠ যিনি, যদিও তার কথার উদ্দেশ্য আমরা ইসবাত ধরব যে তিনি বুঝাতে চেয়েছেন যে আল্লাহ তাআলা তো আল্লাহ তাআলাই, কিন্তু সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ কথায় কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা উদাহরণ হিসেবে নিয়ে আসার উদ্দেশ্য হলো আসলে এটা যে যিনি লেখক তিনি তার নিয়তের কারণে আল্লাহ তাআলার কাছে প্রতিফল পাবেন। কিন্তু আমাদের উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলার জন্য, খালেক যিনি, তার জন্য যে অবস্থা মাখলুককে নিয়ে না আসা, তার মানে আল্লাহ তাআলার জন্য কোনো ক্রমিক সংখ্যা নির্ধারণ না করা, যে আল্লাহর আগে এবং পরে ইত্যাদি না। সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া থেকেও মূলত আমরা বলবো যে নবীজি যেইভাবে করে বলেছেন যে আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই, এটা সহিহ মুসলিমের দোয়া। আল্লাহুম্মা আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা শাই, হে আল্লাহ আপনি প্রথম, আপনার আগে কেউ নেই। তার মানে আমরা সবসময় আল্লাহ তাআলার জন্য নির্ধারিত শব্দ, সেন্টেন্স, বাক্য, ওয়ার্ড, গল্প, কবিতা, বাক্য ইত্যাদি কমপ্লিটলি আলাদা রাখবো, তার সাথে সৃষ্টির কোনো কিছুকে মিলাবো না। হে আল্লাহ আপনি প্রথম, আপনার আগে কেউ নেই। ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই'রে, কারণ হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। হ্যাঁ, যে তিনিই শুরু তিনিই শেষ, তার জন্য, আল্লাহ তাআলার জন্য কোনো ক্রমিক সংখ্যা যে আল্লাহর পরে উনি, বাদাস খোদা বুজুরুতহি কিসসা মুখতাসার, এই ফার্সি শেরের যেই ভায়োলেশন, যে আল্লাহর পরে নবীকেই আনা হয়েছে। কেন আল্লাহর পরে নবীকে, কেন আল্লাহর পরে বাদ শব্দটা কেন? এখান থেকে তো আমরা দেখলাম যে ফালাইসা বা'দাকা শাই ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই, আল্লাহ তাআলার জন্য আগে এবং পরে কোনো কিছু নির্ধারণ করা যাবে না। হ্যাঁ, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ যিনি, এ কথা ঠিক আছে। হ্যাঁ, গভীর মনোযোগ সহকারে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে বিষয়গুলো খুবই সেন্সিটিভ। যদি আপনি ওইভাবে দেখার চেষ্টা করেন তাহলে আপনি এর মধ্যে খোঁটা দেখতে পাবেন। আর যদি ঝগড়ার নিয়ত থাকে, হ্যাঁ, তাহলে ঝগড়ার উপকরণও পাবেন। আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি যে সত্যিকার অর্থে আহলে সুন্নাত ওয়াল জামাআতের যে আকীদা এবং বিশ্বাস, হ্যাঁ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিরেট, খালেস, ক্রিস্টাল ক্লিয়ার করে দেন। হ্যাঁ, তাহলে আল্লাহর পরে আর কাউকে রাখবো না। আল্লাহর পরে উনি, আল্লাহর পরে তিনি, আল্লাহর পরে শ্রেষ্ঠ যিনি না, আল্লাহর পরে, আল্লাহর আগেও কেউ নেই, পরেও কেউ নেই। হ্যাঁ, সৃষ্টির ব্যাপারেও বহু হাদিস আছে, আমরা এখানে আলোচনা লম্বা হয়ে যাবে। হ্যাঁ, যে আল্লাহ তাআলা সৃষ্টির ক্ষেত্রে তিনি প্রথমে কি সৃষ্টি করেছেন, সেই ক্ষেত্রে কেউ কলম বলেছেন, কেউ আরশ বলেছেন, এবং আরশ পানির উপরে ইত্যাদি যে বিষয়গুলো আছে। তার পূর্বের হাদিসের শব্দ হলো যে আল্লাহর আগে এবং পরে কিছুই নেই, আমা। তাহলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই, হে আল্লাহ আপনিই শেষ, আর পরে আর আপনার পরে আর কেউ নেই। ওয়া আনতায যাহিরু ফালাইসা ফাওকাকা শাই,
আপনি সর্বোচ্চ মহান, আপনার উপরেও কেউ নেই। ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই, এবং আপনি অন্তরারে, আপনার নিচেও কেউ নেই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, যেই দোয়া পড়লে অন্তর দৃঢ় হয়, মানুষ বুঝে যায় যে সব কিছুর শুরু এবং শেষ, সব কিছুর শুরু এবং শেষ কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। হ্যাঁ, এগুলো ঈমান বাড়বে, দুনিয়ার ভয় কমে যাবে, আল্লাহর উপর ভরসা বেড়ে যাবে। হ্যাঁ, কারণ আকীদা যদি ঠিক না হয় কোনো আমল গ্রহণযোগ্য হবে না, এটা সমস্ত উলামায়ে কেরামগণ একমত। অতএব আমরা সাহাবায়ে কেরামের আকীদা পোষণ করার, সাহাবায়ে কেরাম আকীদা কি, আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা মূলত, তো এই বিষয়গুলো আমরা, কারণ মানুষ দুনিয়ার জন্য অনেক কিছু শেখে, দুনিয়ার জন্য অনেক স্কিল আমরা শিখি, কিন্তু আকীদা না শিখলে সব হারিয়ে যেতে পারে। কবরের প্রথম প্রশ্নই তো আকীদার বিষয়, তোমার রব কে? আকীদা যদি ঠিক না থাকে তাহলে এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। আকীদা যদি ঠিক না হয়, কারণ আমাদের আকীদার মধ্যে বহু ইলাহ জমা হয়ে আছে, বহু ইলাহ জমা হয়ে আছে। মেয়ে কন্যা সন্তান হলে মানুষ কেন একটু মন খারাপ করে? এই কারণে যে মেয়েদেরকে শুধু দিতে হবে। ছেলে হলে খুশি হয় কারণ ছেলে কামাই করে খাওয়াবে। আমি বলবো যে আকীদার কমতি ঘাটতি আছে। আপনি যতই মুখ দিয়ে বলেন না যে আল্লাহ তাআলা রাজ্জাক, তাহলে আপনি মাত্র ছেলে আর মেয়ে হওয়াকেই, ছেলে হওয়াটা কি কামাই, ইনকামের, আর্নিংয়ের ওয়ে আপনার সামনে স্পষ্ট, আর মেয়ে হলে শুধু ডিডেক্টেড, এটা আকীদার পরিপন্থী। এটা তো এরকমের হাজারো হাজারো অ্যান্সার আছে এইভাবে করে। কারণ কি? আকীদা সঠিক না বুঝার কারণে জীবনে যে সমস্ত ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো আমরা প্রায় রিমাইন্ড করি আর মনে করি যেগুলো কেন হলো, কেনই বা হলো এগুলো। তার মানে কি? আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দের উপরে, ভালোই যে হ্যাপি হব, মন্দেও হ্যাপি হওয়াটার নাম হলো তাকদীর। কারণ কি? আকীদা মানেই হলো গিট দেওয়া, দৃঢ়ভাবে হৃদয়ে ধারণ করা। তার মানে এমন কনসেপ্ট, এমন বিশ্বাস যা অন্তরের সাথে শক্তভাবে বেঁধে থাকে। তার মানে এমন দৃঢ় বিশ্বাস যার মধ্যে কোনো শোবাহ নেই, যার মধ্যে কোনো শাক নেই, যার মধ্যে কোনো রাইব নেই, যার মধ্যে কোনো ডাউট নেই। সুতরাং একজন মুসলিম আল্লাহ সম্পর্কে, তার ফেরেশতা সম্পর্কে, কিতাব সম্পর্কে, রাসূল সম্পর্কে, আখিরাত সম্পর্কে, তাকদীর সম্পর্কে এভরি ন্যানো সেকেন্ড তাকে সজাগ থাকতে হবে। এক সেকেন্ডের জন্য তাকে ওই বিশ্বাস থেকে তার দূরে থাকা যাবে না। সুতরাং আকীদা নিতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে, কোরআন এবং সহিহ হাদিস থেকে, আর হলো সাহাবায়ে কেরাম এবং সালাফদের বুঝ থেকে। তাহলে আকীদা নেব কোত্থেকে? আকীদার উৎস কি আমাদের? আহলুস সুন্নাত মতে আকীদা নেওয়া হবে শুধুমাত্র কোরআন থেকে এবং বিশুদ্ধ হাদিস থেকে, এবং সাহাবায়ে কেরাম, সালফে সালিহিনগণ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেই আকীদা পোষণ করতেন, তাদের বুঝ থেকে আকীদা গ্রহণ করতে হবে। কোনো ব্যক্তির, কোনো এর পরের যে কোনো ব্যক্তির নিজের মত, দর্শন, স্বপ্ন, কাশফ থেকে আকীদা নিলে ৭২ দলে বিভ্রান্ত হবে। গত পর্বে আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি। আকীদা গুরুত্বপূর্ণ, কারণ আকীদা ঠিক না হলে আমল কবুল হয় না। আকীদা যদি ঠিক না হয় আমল কবুল হয় না। এই উদাহরণটি আমরা দিয়েছিলাম যে পৃথিবীতে বর্তমান সময়ে বহু চ্যারিটি আছে, খ্রিস্টান মিশনারি আছে, আরবের মক্কার লোকেরা পর্যন্ত ঝমঝম কূপের সাথে পানি, মধু মিশ্রিত করে পানি সার্ভিস দিত, তারা প্রোভাইডেড করতো হাজিদেরকে। কত বড় ভালো কাজ। কিন্তু কনসেপ্ট ঠিক না থাকার কারণে, আকীদা না ঠিক তাদের এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় নাই। কারণ কোরআন কারিমে আল্লাহ তাআলা বহু জায়গাতে বলেছেন, এবং হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শিরিক করবে তাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। তার মানে কনসেপ্ট যদি ঠিক না হয়, এটা হলো ফাউন্ডেশন, ইমানের ফাউন্ডেশন যদি ঠিক না হয়, তাহলে সব নামাজ হোক, সিয়াম হোক, হজ হোক, সমস্ত আমলগুলো বাতিল হয়ে যাবে। আর সমস্ত নবীরা প্রথমে আকীদার দাওয়াত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বৎসর শুধুমাত্র অনলি ওয়ান একটা বাক্যের উপরে, সেটা হলো আকীদার দাওয়াত নবীজি মক্কার জীবনে 13টি বৎসর 13 ইয়ার্স কন্টিনিউ তিনি দিয়েছেন। সমস্ত নবীগণ তারা এক কথায়, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মতি রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে তোমরা আল্লাহর ইবাদত করো
তোমাদের জন্য তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। সূরা আরাফের মধ্যে নবীদের কথাগুলো, সমস্ত নবীদের কথাগুলোকে যদি মিনিমাইজ করে এক শব্দে নিয়ে আসা হয়, তাহলে সেটার নাম হবে যে আকীদার সংশোধন। সমস্ত প্রথম দাওয়াত ছিল, সমস্ত নবীদের শুরু দাওয়াত, শেষ দাওয়াত, মিডল দাওয়াত ছিল আকীদা। তার মানে তাওহীদ, আকীদা। জান্নাত জাহান্নামের ফয়সালা আকীদার উপরে, কারণ নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শিরিক করা তিনি ক্ষমা করেন না। সূরা নিসার যে 48 নম্বর আয়াত, যেটা বারবার বলা হয় যে আল্লাহ তাআলা অন্য কোনো সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। কিন্তু আল্লাহ তাআলা ইন্নাল্লাহ লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না। আর্টিকেল নম্বর 48 সূরা নিসার, লা ইয়াগফিরু, আল্লাহ ক্ষমা করবেন না। আগেই আর্টিকেল জানি আল্লাহ ক্ষমা করবেন না, অথচ তার নাম গফুর, তার নাম গফফার, ওদুদ। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন সূরা নিসার মধ্যে যে তিনি ক্ষমা করবেন না। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বড় বড় গুনাহ, বিশাল বিশাল গুনাহ, মানুষ হত্যা, 99টা মানুষ হত্যা করেছে, এরপরে সর্বশেষে 100 পূর্ণ করেছে, তার ক্ষমার ঘটনাও আমরা হাদিসের মাধ্যমে পাই। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন আমি ক্ষমা করব না। কাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না? যাদের আকীদা ঠিক নেই। তার মানে বড় গুনাহ মাফ হতে পারে, কিন্তু আকীদার ভুল ভ্রান্তি, ভুল আকীদা মাফ হয় না, যদি সে সংশোধন না আসে। সুতরাং অন্তরে শান্তি বলেন ইত্যাদি যাবতীয় আসে সঠিক আকীদা থেকে, যারা ঈমান এনেছে এবং আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। সুতরাং যখন বুঝবেন যে সব কিছু আল্লাহর হাতে, তখন এই পৃথিবীর ভয়, মানুষের ভয়, টেনশন, দুশ্চিন্তা এমনিই কমে যাবে। সুতরাং সাহাবায়ে কেরামের গুরুত্ব আকীদায়। সাহাবায়ে কেরাম তারা কি শিখতেন আগে? সাহাবায়ে কেরাম কি শিখতেন? সাহাবায়ে কেরাম আগে শিখতেন আকীদা, দেন কোরআন, দেন আমল। আমরা কি শিখি? আগে আমল শিখি, দেন এরপরে কোরআন শিখি, তারপরে কেউ আকীদা না শিখি দুনিয়ার থেকে চলে গেছে। যদিও সাহাবায়ে কেরামের কথা আলাদা, কিন্তু পরবর্তীকালে একটা বাচ্চা, অবুঝ বাচ্চা, তো সে আগে কোরআন শিখবে স্বাভাবিকভাবে, আমল শিখবে, আকীদা শিখবে। সাহাবায়ে কেরাম তারা অনেকেই স্বাভাবিকভাবে একটা বয়সে যখন বুঝমান হয়েছেন, তো অনেকে ঈমান গ্রহণ করেছেন। এই জন্য সাহাবায়ে কেরামের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর পর্যন্ত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, বালক, তিনি, তার কথা এভাবে আছে যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে আমরা আগে ঈমান শিখতাম, আগে কি শিখতাম? ঈমান, মানে আকীদা শিখতাম, দেন তারপরে শিখতাম কোরআন। আমাদের দেশে অনেক কোরআন শিখনেওয়ালা, শিক্ষাকারী বা শিক্ষা দেনেওয়ালা, লেনেওয়ালা ইত্যাদি আছে, কিন্তু আকীদাতে আমরা জিরো, অনেকেই জিরো। তো সাহাবায়ে কেরাম আগে কি শিখতেন? আকীদা শিখতেন, দেন তারপরে কোরআন শিখতেন। এরপরে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে এর ফলে আমাদের ঈমান বৃদ্ধি হয়ে যেত। কারণ ভুল আকীদার বিপদ মানে আপনি দ্বীনের খোলসে থাকবেন, মোড়কে থাকবেন, কোরআনে থাকবেন, হাদিসে থাকবেন, মক্কায় থাকবেন, মিনাতে থাকবেন, দানে থাকবেন, সাদাকায় থাকবেন, সালাতে থাকবেন, সিয়ামে থাকবেন, কিন্তু খোলস ফাঁকা। কারণ কি? ভুল আকীদায়। তার মানে শিরিকও করবেন, ইবাদতও করবেন, সুন্নাহও করবেন, বেদাতও করবেন, তাওহীদও করবেন, কুফরিও করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। দুধও খাবেন, এর মধ্যে প্রসাব মিশ্রিত থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। 99% যদি তাওহীদ হয় আর 1% যদি শিরিক হয়, তাহলে এটাকে নির্ভেজাল তাওহীদ বলে না। 100% কমপ্লিটলি তাওহীদের বিশ্বাস সাহাবায়ে কেরাম করতেন। সুতরাং কোরআনুল কারীমে যত জায়গাতে মাইয়ুতিইল্লাহ, মাইয়ুতিই রাসূল, অমাইয়ুতিইল্লাহ, যে প্রায় মোর দ্যান 35 জায়গাতে আছে, যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করে এবং মুমিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে, তাদের ভয়াবহতা, তাদের ভায়োলেশনকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। সুতরাং আমাদের সবচেয়ে বড় ভয় পেতে হবে যে তাওহীদের কোনো কমতি, ঘাটতি নিয়ে যেন পরকালে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান না হই। নবীজি একটা জিনিসকে খুব ভয় পেতেন, সাহাবায়ে কেরামকে বলতেন যে আমি তোমাদের মধ্যে একটা জিনিস ভয় পাই। বুখারী, মুসলিম সহ আরও সুনান গ্রন্থে হাদিসগুলো একাধিক জায়গাতে আছে। মুসনাদে আহমদে নবীজি বলছেন আমি সবচেয়ে বেশি ভয় পাই তোমাদের জন্য যে বিষয়টি, সেটি বড় শিরিক নয়, ছোট শিরিক। মানুষ নিজের চেহারা আয়নায় দেখে, আমরা আমাদের চেহারা আয়নায় দেখি, কিন্তু নিজের আকীদা কখনো যাচাই করা হয় না। অথচ আগেই বলেছি, কবরের প্রথম প্রশ্ন তোমার রবকে। নিজেকে নিজে জিজ্ঞেস করেন যে আমি কি সত্যি আল্লাহকে চিনেছি? সেলফ চেক, মানে নিজের বিশ্বাস নিজে যাচাই করুন।
নিজেকে প্রশ্ন করুন যে আল্লাহ সম্পর্কে আমার ধারণা কি। আমি কি বিশ্বাস করি যে আল্লাহ সব কিছু দেখেন এবং জানেন? আমি কি মনে করি রিজিক শুধু আল্লাহর হাতে? আমার 5টা ছেলে হলেই যে আমি সুখে থাকবো? হ্যাঁ, 4টা ছেলে আছে, একটাও মেয়ে নাই, ঝামেলা নাই, ঝামেলা থেকে বাঁচছি, মেয়ে নাই। আর ওরা তো মেয়েদেরকে ঝামেলা মনে করতো। জন্ম হলেই ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। মেয়ে জ্বর হয়, তার রাতের ঘুম হারাম হয়ে যায়। তার মানে কি তুমি রাজ্জাক, তুমিই খাওয়াবে? আকীদার ঘাটতি, আকীদার কমতি। হ্যাঁ, ছেলে বাবু হলে টেনশন নাই, মেয়ে হলে টেনশন কেন? আকীদার কমতি, ঘাটতি। আমি শুধুমাত্র পয়েন্টে, হ্যাঁ, যেটা সচরাচর হয় যেটা, তার মানে কি আকীদা বুঝতে পারিনি। মনে করি ছেলে হলে ইনকাম আসবে, মেয়ে হলে শুধু যাবে। হ্যাঁ, তার মানে কি বাহ্যিকভাবে হিসাব অঙ্কটা আমরা বাহ্যিকভাবে যা দেখি তাই করি। আকীদার কমতি এবং ঘাটতি। আল্লাহকে আল্লাহর হক দেওয়া হবে না। চিন্তার যে আয়াত সূরা ইখলাস, কে না জানি, এখানে যারা আছেন ছোট বাচ্চারা পর্যন্ত সূরা ইখলাস জানে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কিন্তু আসলে সত্যিকার অর্থে রিয়েলিটি হলো আল্লাহুস সামাদ। হ্যাঁ, এই চিন্তার এই আয়াত কখনো বুঝি নাই। আল্লাহ অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী। সুতরাং দুশ্চিন্তা হলে আপনি কি বেশি ভয় পান ভবিষ্যৎ নিয়ে? তাহলে মনে রাখতে হবে আপনার তাওয়াক্কুলের খুঁটি খুবই নড়বড়ে, ফাউন্ডেশন খুবই নড়বড়ে। দুশ্চিন্তা হলেই আপনি ভয় পান ভবিষ্যৎ নিয়ে, তাহলে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল দুর্বল। রিজিক নিয়ে অস্থিরতা, তাহলে আর রাজ্জাক নামের যে গুরুতত্ত্ব, রহস্য, উপাত্ত রিয়েলাইজেশন দুর্বল, বোঝা হয় না। হ্যাঁ, সুতরাং দোয়ার ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে নিজেকে চেক করা, সেলফ চেক, নিজের বিশ্বাস, নিজের ফেইথ, হ্যাঁ, নিজের ফেইথকে একটু চেক করা। হ্যাঁ, আমার ভিতরে কোনো শিরিক আছে কিনা, ভুল ধারণা আছে কি, আমি কি বিশ্বাস করি। দোয়ার ক্ষেত্রে একই চেক করুন, আমি কি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকি? হ্যাঁ, কত মানুষ মুখের শিয়েরা বলে ইয়া আলী, মানুষের মধ্যে ও বাবা গো, ও মামা, ও মা গো, না। হ্যাঁ, ইয়া আল্লাহ, ব্যাস, শুধুমাত্র ইয়া আল্লাহই বলতে পারবেন। তো এভাবে করে আমরা দোয়ার ক্ষেত্রে বলতে পারি। হ্যাঁ, আল্লাহ তাআলা কি বলেছেন? উদউনি আস্তাজিব লাকুম, ও বাবা গো, ও মা গো। হ্যাঁ, কেউ তো পীরকেও ডাকে, ইয়া গাউস, নাউযুবিল্লাহ। এগুলো এমন শব্দ, আল্লাহু আকবার, এগুলো এমন শব্দ যে আপনার ঈমানকে ধূলিসাৎ করে দিবে, আপনার 60 বছরের ঈমানকে নষ্ট করতে। হ্যাঁ, ওই যে টুইন টাওয়ারে যেভাবে করে একটা হামলার মাধ্যমে এত বড় বিশাল বিল্ডিং যেভাবে ভূপাতিত হয়েছে, দেখেছেন আপনারা অনলাইনে। এই সমস্ত শব্দগুলো এই রকমের, আপনার 60-70 বছরের, 100 বছরের ঈমানকে নষ্ট করে দিবে। হ্যাঁ, ইয়া গাউস যদি আপনি আব্দুল কাদের জিলানী কি বুঝান, আপনার ঈমানের লেভেল, ঈমানের বিল্ডিং ধ্বংস হয়ে গেছে, ডিস্ট্রয় হয়ে গেছে আপনার। সুতরাং আল্লাহ বলতেছেন, আমাকে ডাকো, আমি ডাকের সাড়া দেব। উদউনি, আমাকেই ডাকো, অন্য কাউকে নয়। ভরসার ক্ষেত্রে তো আমরা আরো ভায়োলেশনের মধ্যে আছি। আমি কি মনে করি যে এই মানুষটা না থাকলে আমি শেষ? অনেকে বলে যে তুমি না থাকলে আমার অবস্থা কি হবে? হ্যাঁ, আল্লাহ মাফ করুক। হ্যাঁ, এই জাতীয় ভায়োলেশন, এটা কখনো কখনো মানবীয় দুর্বলতার থেকেও আসে, যে তুমি না থাকলে, উনি না থাকলে তো আমি এমনি শেষ। একজন স্ত্রী যদি মনে করে যে আমার স্বামী না থাকলে আমি না খেয়ে মারা যাব, আমার স্বামী না থাকলে, হ্যাঁ, কিছু কষ্ট তো দুনিয়ার নিজাম, এটা হবেই। কিন্তু হ্যাঁ, বাস্তবিক যত কিছুই হোক না কেন, মুখে দিল দিমাগে যেন এটা না বসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পৃথিবীতে একজন ব্যক্তিকে সৃষ্টি করেছেন, তাদের বাবাও নাই, মাও নেই, তিনি আদম আলাইহিস সালাম। আর একজন ব্যক্তি, আর একজন নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন যার বাবা নেই। তো দুনিয়ার পরিস্থিতিতে যা কিছুই হোক না কেন, কিছু সমস্যা, কিন্তু এর দ্বারা সমস্যার মাধ্যমে কি আমরা আমাদের আকীদাকে, আমাদের কথা, আমাদের ফেইথকে পরিবর্তন করে ফেলবো যে উনি না থাকলে আমার কি হবে? না। তোমার আল্লাহ আছে কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে কিনা? আলাইসাল্লাহু বিকাফিন আবদা। কোরআনুল কারীমে যত কাফা আছে, আপনারা গুগলে সার্চ, কাফা 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 কাফা, এনাফ 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 এনাফ, কাফা বিল্লাহি ওয়াকিলা, কাফা বিল্লাহি নাসিরা, কাফা বিল্লাহ, এগুলো কি? কাফা বিল্লাহি হাসিবা। আল্লাহ কি যথেষ্ট নন? সাহায্যকারী হিসেবে কি আল্লাহ যথেষ্ট নন? উত্তম অভিভাবক হিসেবে কি আল্লাহ যথেষ্ট নন? হিসাব নিকাশকারী হিসেবে আল্লাহকে যথেষ্ট নন? আলাইসাল্লাহু বিয়াহকামিল হাকিমিন।
আফানাজালুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন। এগুলো প্রশ্ন, এগুলো আল্লাহ তাআলা এগুলো প্রশ্ন করেছেন আল্লাহ, এগুলো অ্যান্সার আপনাকে দিতে হবে, বলতে হবে বালা, হ্যাঁ আল্লাহ আপনি যথেষ্ট। হ্যাঁ, তাহলে ভরসার ক্ষেত্রে এই মানুষটা না থাকলে আমি শেষ। হ্যাঁ, এটা হলো এই রকমের একটা জিনিস যেটাকে বলা যেতে পারে যে মানে গোপনীয় ভায়োলেশন, যেটা আপনার ইমানকে নষ্ট, আপনার হার্ড ডিস্কে খেয়ে ফেলবে এমন ভাইরাস। হ্যাঁ, তাহলে সঠিক আকীদা মানুষ কারণ কিন্তু কাজ করেন আল্লাহ তাআলা। হ্যাঁ, দুনিয়াতে রিজন হয় যে স্বামী থাকলে আপনার জন্য, ছেলে থাকলে একটু বাধা কাট করা সহজ হবে ইত্যাদি ইত্যাদি, এগুলোকে আমরা কারণ বলতে পারি, কিন্তু কে করেন কে? ছেলে আর মেয়ে বানানোর মধ্যে বানান কে? মানুষ বানায়। কে বানান এগুলো? আপনাকে কে বানিয়েছে? আপনার বাবা মাকে কে বানিয়েছেন? তার মানে এই সমস্ত প্রত্যেকটা রন্দে রন্দে আছে আকীদার বিভ্রান্তি। হ্যাঁ, ভয় এবং আশা বলা যায় যে আমি কি কারো ভয় এমনভাবে করি যেমন করে আল্লাহকে ভয় করা উচিত। পৃথিবীর বহু দেশে মানুষ রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করতে ভয় পায় যে সরকার যদি এটা জানতে পারে তাহলে দেশ থেকে বের করে দিবে, ন্যাশনালিটি ক্যান্সেল হবে ইত্যাদি। যেই পরিমাণ রাষ্ট্রকে, যেই পরিমাণ ট্রাফিক সিগন্যালকে, একজন পুলিশকে, একজন চৌকিদারকে, একজন সিকিউরিটিকে, সিসিটিভিকে যেইভাবে ভয় পাই, ওইভাবে তো আল্লাহকেও ভয় পাই না, নাউযুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, তাহলে আমি কি মানুষের খুশির জন্য আমি আল্লাহকে অমান্য করি? এগুলো নিজেকে চেক করা। আল্লাহ নিজেই বলেছেন যে তোমরা মানুষকে ভয় করিও না, আমাকেই ভয় করো। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, মানুষকে ভয় পেও না, হ্যাঁ, মানুষকে আমাকেই ভয় করো। সুতরাং এরপরে আপনি কাকে শক্তিশালী মনে করেন? তাবিজকে শক্তিশালী মনে করেন, পাথরকে, সংখ্যাকে, তারিখকে, হ্যাঁ আপনার ইত্যাদি না, এগুলো সমস্তগুলো আকীদার বিভ্রান্তি। শুধু মুখে তাওহীদ কিন্তু কাজে নেই। হ্যাঁ, দোয়া খুব কম করি, শুধু এদিক সেদিক দৌড়াই, ওর কাছে ফোন দে, ওর কাছে টাকা ধার চাও, ওই সৎকায় ফিতিরে জাকাতে ওখানে গিয়ে নাম লেখাও, এই কর। হ্যাঁ, এগুলো পরবর্তী, কিন্তু প্রথমত তো আমরা দোয়া করি না। তাওহীদ যদি থাকে সর্বপ্রথম রবের কাছে, কেন আপনাকে দেওয়ার জন্য যে প্রত্যেক রাত্রে যিনি আসমান থেকে নেমে আসেন, বলেন মাইয়াদউনি মাইয়াস্তাগফিরুনি, আল্লাহ বলেন না প্রত্যেক রাত্রে? তো সেটা আপনি মাথার মধ্যে থাকে না? আপনার মাইন্ড থেকে হারিয়ে যায় কেন? সকাল থেকে আপনি সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মানুষের পিছনে দৌড়ই কই, রবের কাছে কেন আগে বলিনি? তাহলে রবের কাছে তো আগে বলা, তার কাছে দোয়া করা। তাহলে তার মানে কি আল্লাহ তাআলার উপর ভরসা কমে গেছে, মানুষকে বেশি ভয় করা আমরা শিখেছি। এই জন্য আজকের আমরা বলবো যে আজকের আমরা ওই বিষয়গুলো আলোচনা করবো, যেহেতু এটা আকীদার ক্লাস। অত্যন্ত গুরুত্বের সাথে মন দিয়ে এই ক্লাসগুলো যেন সত্যিকার অর্থে শিখতে পারি, আল্লাহ তাআলার কাছে সে তৌফিক কামনা করি। হে আল্লাহ, আপনি আমাদেরকে আকীদাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দিয়ে যে সমস্ত সাহাবায়ে কেরাম এবং তাবিঈনগণ নিষ্ঠার সাথে তাকে অনুসরণ করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই বিষয়গুলো শিক্ষা দিয়েছেন, প্রথমত শিক্ষা দিয়েছেন তিনি আকীদা, সুন্নাহ তথা নীতিমালা, মানে আকীদা, ইবাদত, সচ্চরিত্রতা, শিষ্টাচার, যেগুলোকে মজবুত করে ধরার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ বিদায় ভাষণ এবং প্রত্যেকটা জায়গাতে বলতেন উসিকুম বিতাকওয়াল্লাহ। সুতরাং কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যারা ওই মত আর পথ অনুসরণ করবে তারা ফেরকায়ে নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল হিসেবে সাব্যস্ত হতে পারবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে তখন তোমরা বিভ্রান্ত হবে না। আল্লাহ তাআলার কাছে সেই মজবুত কালিমার মাধ্যমে যা আমরা পড়েছি, কালিমায়ে তাইয়্যিবা যেটাকে বলি, বা কালিমায়ে শাহাদাত যাই বলি না কেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং সেই সাথে সাথে এটারই মূলত বলা যেতে পারে চাবির যেমন দাঁত থাকে ঠিক সেইভাবে করে, হ্যাঁ, ঈমানের মূল বিষয় হলো যে ঈমান বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ইত্যাদি বিষয়গুলো যেন আমরা সত্যিকার অর্থে ওই আকীদা শিখতে পারি যা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা শিখেছেন। তাহলে আমাদের আকীদা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং একক, তার ফেরেশতাকুল, আসমানি কিতাবসমূহ, রাসূলগণ, শেষ বিচারের দিন এবং তাকদীরে ভালো মন্দের প্রতি গাঢ় বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলার রুবুবিয়্যতের প্রতি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি তিনি একমাত্র আমাদের খালেক, তিনিই প্রতিপালক, তিনিই মালিক, সমস্ত বিষয় মহা ব্যবস্থাপক, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র
বৃহত্তম থেকে বৃহত্তম এভরিথিং এ টু জেড, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যা কিছু সব ব্যবস্থাপক হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আরও বিশ্বাস করি যে আল্লাহ তাআলার উলুহিয়তের প্রতি, অর্থাৎ একমাত্র শুধুমাত্র তিনি সত্যিকারের ইলাহ, যা নাকি সমস্ত কোরআন কারিমে বিভিন্ন আয়াতের, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল, সব জায়গাতে যে শুধুমাত্র একমাত্র সত্য, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, যে আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নেই। মাবুদ তো পৃথিবীতে বহু আছে, পাথর, শয়তান ইত্যাদি, গরু ছাগল ইত্যাদি, মাছ ইত্যাদি বহু রকমের ইলা আছে যা বিভিন্ন ধর্মের লোকেরা করে। মুসলিমরাও বিভিন্ন ইলা বানিয়ে নিয়েছে। আমাদের একমাত্র সত্য ইলা, পৃথিবীতে ইলা আছে তবে সমস্ত ইলাহ মিথ্যা, শুধুমাত্র ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত। তাহলে এই ঈমান পোষণ করি যে একমাত্র আল্লাহ তাআলা, তার নাম, তার সকল নাম এবং গুণাবলীর প্রতি ঈমান পোষণ করি, একমাত্র তাহারই আছে এবং তার জন্য সুন্দর সুন্দর নাম যা নাকি উন্নত এবং পূর্ণ গুণাবলী, যেগুলোর প্রতি বিশ্বাস করা, ঈমান আনা আমাদের উপর অপরিহার্য। এটা হলো আমাদের 1 নম্বর আকীদা। 2 নম্বর আমাদের আকীদা, আমাদের বিশ্বাস করি যে এই সমস্ত বিষয়গুলোতে তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদ উলূহিয়্যাত, তাওহীদ আসমা ও সিফাতের ক্ষেত্রে আল্লাহ তাআলা এক এবং একক, অভিন্ন। মানে আল্লাহ তাআলার জন্য উলূহিয়্যাত, রুবুবিয়্যাত এবং আসমা ও সিফাতের মধ্যে কেউ কোনো অংশীদারিত্ব নেই। সামিউম বাসির, যেমন যে শ্রবণকারী এবং দ্রষ্টা, এই সিফাতের সাথে পৃথিবীর দেখা আর পৃথিবীর শ্রবণ কখনো মিলানো যাবে না। আগেই বলেছি আল্লাহ তাআলার জন্য যা নির্ধারণ করবে, এর আগেও নেই কেউ, পরেও কেউ নেই, জানা কি সহিহ মুসলিমের দোয়া থেকে আমি শুরু করেছিলাম। এর সাথে কোনো রকমের রূপক, কোনো রকমের কল্পনা, কোনো রকমের অ্যাডেড, কোনো রকমের ডিরেক্টেড সংযোজন, বিয়োজন যদি আজকের থেকে করেন তাহলে আপনার ঈমান দুর্বল, তা আপনার তাকদীরের, আপনার কি বলে ঈমানের ফাউন্ডেশন দুর্বল। না, রবের সাথে আর কোনো কিছুকেই নয়। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতি হাল তা'লামু লাহু সামিয়া। আল্লাহ প্রশ্ন করেছেন, তোমরা কি হাল তা'লামু লাহু সামিয়া, এগুলো প্রশ্ন। আসমান এবং জমিনের প্রতিপালক যিনি, সুতরাং তার ইবাদতে ধৈর্য ধারণ করো। এবং তুমি কি কাহাকেও হাল তা'লামু, তুমি কি এটা মনে করো বা জানো, লাহু সামিয়া, তার সমগুণ সম্পন্ন কাউকে কি মনে করো? এটা প্রশ্ন। আপনি অ্যান্সার কি দিবেন? যে না, হে আল্লাহ, তোমার যে সমস্ত সিফাতগুলো আছে, মানে তোমার দেখা গোটা পৃথিবীর দেখার মতো নয়, তোমার শ্রবণ পৃথিবীর কোনো কিছুর শ্রবণের মতো নয়, কারণ তুমি হলে ক্রিয়েটর আর গোটা পৃথিবী হলো ক্রিয়েশন, তুমি হলে খালেক আর গোটা পৃথিবী হলো মাখলুক। তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সিফাত দিতে পারবেন না। আমি পীর পূজারি আর মাজার পূজারি আর ভণ্ড আর প্রতারক আর বিভিন্ন রকমের ওই মাইজ ভান্ডার বলেন আর এই কি বলে গাউসুল আজম বলেন, এই না সেই না, এগুলো তো দূর কি বাত হয়, এগুলো তো দূর কি বাত হয়। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আপনি ওই সিফাত নির্ধারণ করতে পারবেন না যেই সিফাতকে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্ধারিত করেছেন। যদি আপনি করেন তাহলে আপনি যে সারা জীবন আয়াতুল কুরসি পড়েছেন, সূরা ইখলাস পাঠ করেছেন, সূরা ফাতিহা পাঠ করেছেন, আরও কোরআন কারিমে কত সূরা পাঠ করেছেন, কত ফজিলতপূর্ণ আমল করেছেন, হজ করেছেন, উমরা করেছেন, সালাত, সিয়াম, যাকাত ইত্যাদি সব করেছেন, আপনার এই সব বিফল। কারণ আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা ভিন্ন কোনো ইবাদতের প্রকৃত যোগ্য নয়। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, না তন্দ্রা তাকে স্পর্শ করতে পারে আর না নিদ্রা। তা আপনি এই গুণে কাকে দিতে পারবেন? এই গুণ কাউকে দিতে পারবেন আপনি? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই নিদ্রা তন্দ্রা কি আসতো না? হাদিসে ভুরি এমনকি ফজরের আজানের পরে নবীজি একটু কাত হয়ে শুইতেন। সাহাবায়ে কেরাম বলেন যে আমরা নবীজির নাক ডাকার শব্দ পেতাম। আল্লাহু আকবার কাবীরা। তাহলে আল্লাহ তাআলা তো আয়াতুল কুরসি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আরে ঘুম তো দূর কি বাত হয়, ঘুম তো দূরের কথা, নিদ্রা তো দূরের কথা, তন্দ্রাও আল্লাহ তাআলাকে গ্রাস করে না, কারণ তিনি হলেন খালেক। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাতে ঘুমাতেন, নিদ্রা যেতেন, তন্দ্রা। তাহলে নবীর জন্য যদি এই সিফাতকে ফিটফাট করা না যায় তাহলে আপনি কার জন্য আর ফিটফাট করবেন? সুতরাং আসমান এবং জমিনে যে আছে, এরপরে এই আয়াতুল কুরসির মধ্যে কি পড়েন যে কে আছে এমন, মানজাল্লাযী
ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এর মধ্যে কি নবীজি এর বাইরে, নবীজিকে দায়রার বাইরে? মান যাল্লাযী, কি আছে এমন তার নিকট সুপারিশ করতে পারে তার অনুমতি ব্যতীত? তার মানেই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অনুমতি দিবেন, দেন তিনি সুপারিশ করবেন। আবার তাও এটাও মনে রাখতে হবে যে যাকে খুশি তাকেই যে তিনি সুপারিশ করবেন, এই ক্ষমতাই পাওয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেন নাই। তাহলে আয়াতটা আপনি বুঝেই নাই, আয়াতুল কুরসি যা সারা জীবন পড়েছেন বুঝেই নাই। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে এমন যে তার নিকট সুপারিশ করতে পারে তার অনুমতি ব্যতীত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য সুপারিশ করবেন, তার মানে আল্লাহ তাআলাই চেয়েছেন যে আমার এই বান্দার জন্য আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ যেন করে। এই জন্য আল্লাহর কাছে বলতে হবে, হে আল্লাহ, কিয়ামতের দিন আপনার নবীর সুপারিশ নসিব করিয়েন। তাহলে আপনি আছেন তাওহীদের ভিত্তির উপরে। আর যদি নবীকেই সরাসরি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনি আমার জন্য সুপারিশ করেন, তাহলে আপনি শিরিক নিয়ে ঘরে এসেছেন। মদিনাতে গিয়ে শিরিকের সর্বশেষ কর্মকাণ্ড করে আপনি ফিরে এসেছেন, কারণ নবীর কাছে দোয়া করে এসেছেন। এই কথাগুলো আমরা বারবার বলেছি, বারবার এই কারণে বলি যাতে করে আমাদের আকীদা সঠিক হয়ে যায়। আমি জানি না কতটুকু কথা শেষ করতে পারবো। তাহলে আমরা আরো বিশ্বাস করি, 4 নম্বর, আমরা আরো বিশ্বাস করি। আমি নম্বরিং করবো এই কারণে যাতে করে পরবর্তীকালে সিরিয়ালগুলো আপনাদের মনে থাকে। আমরা যতদূর পারি নম্বর বলার চেষ্টা করব, যাতে করে আগের এবং পরের আলোচনাগুলো আপনারা শুনে নিতে পারেন। আমরা আরো বিশ্বাস করি, আমরা কারা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস যে তিনি আল্লাহ এমন, যিনি ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই। তিনি প্রকাশ্য, তিনি অদৃশ্য, বস্তুসমূহের সব কিছু তিনি জানেন। যেটা প্রকাশ্য সেটাও জানেন, যেটা অদৃশ্য সেটাও তিনি জানেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, এই যে সূরা হাশরের শেষ 2 আয়াত যে আপনারা পাঠ করেন। মানুষ আয়াতুল কুরসি কম জানে, কিন্তু সূরা হাশরের শেষ 2 আয়াত জানে। এটা বাস্তবতা। মিনাতে মুজদালিফাতে আরাফাতে গিয়েও দেখলাম যে একইভাবে ফজরের পরে এই সূরা হাশরের শেষ 2 আয়াত পাঠ করতেছে। অথচ আয়াতুল কুরসি পাঠ করার ব্যাপারে তো হাদিস বুখারী মুসলিমে আছে, প্রত্যেক ফরজ সালাতের পরে যেটা পড়তে হবে। ওই যে একটা ইমাম তিরমিজি যে হাদিস এনেছেন, যেটার ব্যাপারে তিনি নিজেই বলেছেন এটা দুর্বল। সেটা হলো যে ফজরের পরে, মাগরিবের পরে সূরা হাশরের শেষ 2 আয়াত পাঠ করলে 70,000 ফেরেশতা দোয়া করবে। এটা দুর্বল হাদিস। যিনি হাদিস চয়ন তিনিই বলেছেন এটা দয়ীফ। তাহলে দুর্বল হাদিসের উপর আমল আমাদের দেশে মাশাআল্লাহ খুব ভালোই চলে। এবং দুর্বল জিনিসের উপর যখন ভিত্তি হবে, তখন অরিজিনাল রিয়েল জিনিসকে তখন মানুষ গ্রহণ করতে পারবেন। এটাও বাস্তবতা মনে রাখবেন। তাহলে আপনি নেবেন রিয়েলটা, যেটা অথেন্টিক, যেটা কোরআন এবং সুন্নাহ দ্বারা, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তো ওই সূরা হাশরের শেষ আয়াতের ভিতরে ওই বিষয়গুলো আছে যে তিনি অদৃশ্য এবং প্রকাশ্য বস্তুসমূহের তিনি সব কিছু জানেন। তিনি মেহেরবান, পরম দয়ালু। তিনি এমন যে তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু মানে কি? আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনিই বাদশাহ। তাহলে বাদশাহ এখানে আমরা বলি আল্লাহ তাআলাকে, ওদিকে আমাদের দেশের গানে, গজলে, কবিতা, নাতে, হামদে, নাতে, ফার্সিতে, উর্দুতে, দো জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা। এই কথা কাদের কথা? আপনাদের কথা। আপনারা এগুলো ভালো জানেন। উর্দুতে, হিন্দিতে, বাংলাতে এগুলো খুব প্রচলিত। আমরা শুনে কত আরাম বোধ করি। দো জাহানের বাদশাহ নবী, তার নবীকে আপনি 2 জাহানের বাদশাহ বানিয়ে ফেলেছেন। আর আয়াতুল কুরসির ভিতরে, আর ওই সূরা মুলকের মধ্যে, আর কোরআনুল কারীমের রন্দে রন্দে আপনি একমাত্র আল্লাহ তাআলাকে বাদশাহ, মানে কথার মধ্যে কাজের কোনো মিল নেই। আকীদা, এই যে আকীদা কথা তো ঠিক আছে, কিন্তু আপনার আকীদায় গলত আছে। আপনি অন্য কাউকে দো জাহানের বাদশাহ বানিয়ে ফেলেছেন। বাদশাকে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনিই বাদশাহ। ফাআলুল লিমা ইউরিদ, তিনিই বাদশাহ। কুন ফায়াকুন, যার কথাই হয় তিনিই তো বাদশাহ। হুয়াল আজিজুল হাকিম, তিনিই বাদশাহ। হুয়াল খালিক, তিনিই বাদশাহ। হুয়াল বারি, তিনিই বাদশাহ। হুয়াল মুসাউবির, তিনিই বাদশাহ। যার জন্য আছে সুন্দর সুন্দর নাম, লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। আসমান এবং জমিনে সবাই তার মহিমা বর্ণনা করে, তিনিই তো বাদশাহ। এখানেরও বাদশাহ, ওখানেরও বাদশাহ। প্রত্যেকটা অনুপরমাণু যার তাসবিহ পাঠের রত, প্রত্যেকটা বালুকণা যার তাসবিহ পাঠের রত। বাদশাকে, বাদশাহ সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বাদশাহ হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে 2টি কাজের জন্য, নাজির এবং বাশী, ব্যাস।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে দুই কাজে, নাজির এবং বাশীর। সমস্ত নবীদেরকে পাঠানো দুইটি কাজের জন্য, নাজির এবং বাশীর। এ বিষয়ে পূর্বে ব্যাখ্যা দেওয়া হয়েছে। তাহলে আপনার বিশ্বাস, আপনার আমার কনসেপ্ট এইভাবে হতে হবে। নম্বর 4 আওয়ার কনসেপ্ট, আমরা বিশ্বাস করি আসমান সমূহ এবং জমিনের, এই পৃথিবীর সব কিছুর সার্বভৌমত্বের মালিকানা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই কথা বিশ্বাস করলে গণতন্ত্র তো এমনি আপনার কাছ থেকে দূর হয়ে যাবে। কারণ গণতন্ত্রের কনসেপ্টটা কি? সেটা হলো জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণকে সকল ক্ষমতার উৎস দিয়ে সূরা কেরাতে আপনি পড়েন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। হ্যাঁ, আর মক্কার ইমামের পড়া ভালো লাগে, মদিনা ইমামের পড়া ভালো লাগে। হ্যাঁ, হজে ওমরাতে গিয়ে চোখ দিয়ে পানি আসে, অথচ বানিয়ে রেখেছেন এখানে আরেকজন ইলাহকে, জনগণকে ইলাহ বানিয়ে রেখেছেন। আর ওখানে গিয়ে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির শুনতে ভালো লাগে, চোখে পানি আসে না। তার মানে কি? আকীদার বিভ্রান্তি। আগেই বলেছি, আকীদার বিভ্রান্তি সবচেয়ে জীবনের বড় বিভ্রান্তি। তাহলে আওয়ার কনসেপ্ট নম্বর 4, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহবু লিমান ইয়াশা ইনাসান ওয়া ইয়াহবু লিমান ইয়াশা যুকুর ইউযাউযুহুম যুকরানান ওয়া ইনাসান ওয়া ইয়াজআলু মান ইয়াশা আকিমা ইন্নাহু আলিমুন কাদির। ইন্নাহু আলিমুন কাদির। সাধারণতভাবে কন্যা সন্তান বেশি হলে মেয়েকে দোষ দেওয়া হয়। তার মানে কি আপনার ঈমান আছে? আমি তো এই আয়াতের মাধ্যমে আমরা যতটুকু বলেছি যে অথেন্টিক দালিলিক আলোচনা করব কোরআন এবং সুন্নাহ থেকে। যদি কোরআন হাদিস থেকে আলোচনা না করি তাহলে আমার আলোচনা শুনবেন না, কারণ সেটা হতে পারে শয়তানের অংশগ্রহণ। এটাও বলে রাখি, যতটুকু কথা বলি যেন কোরআন সুন্নাহ থেকে বলি। তাহলে আশ-শুআরার আয়াতের মধ্যে 49 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে বললেন যে তিনি সৃষ্টি করেন, যা খুশি তাই সৃষ্টি করেন, এটা আপনি বিশ্বাস করেন? বলবেন হ্যাঁ। যদি আপনাকে ইন্টারভিউ নেওয়া হয়, আচ্ছা এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি কে, এগুলোর খালেক কে, এগুলোর ক্রিয়েটর কে, আপনি অ্যান্সার করবেন যে আল্লাহ তাআলা। তাহলে এবার যদি তাই হয়, এই যদি আপনার কনসেপ্ট হয়ে থাকে, মাশাআল্লাহ আহলান ওয়া সাহলান মারহামান, তাহলে কন্যা সন্তান কে দেন? বারবার কন্যা সন্তান কে দেন প্রশ্ন করেন। হ্যাঁ, বিজ্ঞান তো আমাদেরকে বিভ্রান্ত করেছে। হ্যাঁ, বিভিন্ন রকমের XY বের করেছে, ছেলের কারণে, মেয়ের কারণে ইত্যাদি বিভিন্ন কারণে। আচ্ছা, কন্যা সন্তান কে দেন? পুত্র সন্তান কে দেন? পুত্রও দেন, কন্যাও দেন, কে দেন? আবার নিঃসঙ্গ কাকে রাখেন? ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, নিঃসন্তান বন্ধা কে বানান? বন্ধা কে বানান? হ্যাঁ, আল্লাহ তাআলা তিনি বন্ধা নারীকেও সন্তান দিতে পারেন। তার জ্বলন্ত প্রমাণ তো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তাহলে আল্লাহ তো তিনি যিনি বন্ধা নারীকেও সন্তান দিতে পারেন। যার মেয়ে আছে তাকে আল্লাহ ছেলে দিতে পারেন, যার ছেলে আছে তাকে মেয়ে দিতে পারেন। তাহলে কে দেন? আল্লাহ তাআলাই দেন। তাহলে কন্যা সন্তান যদি অনেকগুলো, তা আপনি স্ত্রীকে দোষ দিবেন? আপনি X আর Y এর বিবরণ দিবেন না? আকীদার বিভ্রান্তি। আওয়ার কনসেপ্ট, এটা মনে রাখতে হবে যে এগুলো সৃষ্টি করেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ নিঃসন্দেহে ইন্নাহু আলিমুন কাদির, তিনি সর্বজ্ঞাতা, মহাশক্তিমান, মহাশক্তিমান তিনি। নাম্বার 5 আওয়ার কনসেপ্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই আয়াতটি না বুঝার কারণে আমরা রন্ধে রন্ধে আমাদের আকীদার বিভ্রান্তি হয়েছে। সেটা হলো সূরা আশ-শুআরার 11 নম্বর আয়াত। 11 নম্বর আয়াত, লাইসা কামিসলিহি শাই। এটা আমাদের কনসেপ্ট, আমাদের বিশ্বাস। আমরা বিশ্বাস করি যে এই বিষয়ে লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু বিকুল্লি শাইইন আলীম। লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলার সমকক্ষ এবং আল্লাহর অনুরূপ, তার অনুরূপ, আল্লাহর অনুরূপ আর কিছুই নেই। এই আয়াতের ব্যাখ্যা আমরা সামনে বলবো ইনশাআল্লাহ। কেউ অর্ধেক শুনে যাবেন না, তাহলে বিভ্রান্তি থেকেই যাবে। আমরা যে আল্লাহ তাআলার জন্য হাতের কথা আসলে কি করি? আল্লাহর কুদরতি হাত বলি। আল্লাহর কুদরতি হাত কেন বলি জানেন? এই কারণে বলি যে আমি মনে করি আমার হাতটা যেমন, মনে হয় আল্লাহর হাতটাও এই রকমের। তো আল্লাহর জন্য এইভাবে কিভাবে বলি? তো এক কাজ করি, কুদরতি শব্দটা লাগাই দেই। গভীর মনোযোগ সহকারে কথাগুলো, অর্ধেক শুনলে বিভ্রান্তি সৃষ্টি হবে। এটা হলো ওই রকমের যে ওই মাথা ব্যথার কারণে মাথা কেটে ফেলো, মাথা ব্যথা হয়েছে মাথা কেটে ফেলো।
এটা হলো ওই কথার মতন যে আমরা যাকে নবী মানি, হ্যাঁ, তার যে মা, তো সবাই জানে যে মরিয়মের তো বিবাহ হয়নি, তাহলে এক কাজ করো, মানুষ তো বেবিচারের সন্তান হিসেবে আমাদের নবী গালিগালাজ করবে, তো এক কাজ করো যে আল্লাহ তাআলা, ওই আল্লাহ তাআলার নাম লাগাই দাও, ব্যাস। তো তারা কি করেছে, তারা তো মূলত আসলে তারা মূলত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান বাড়াতে চেয়েছে, আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বহু জায়গাতে বলেছেন যে তারা কুফরি করতেছে, তারা কাফের। হ্যাঁ, তাহলে ঠিক এই রকমের একটা বিষয় যে এক কাজ করো, যেহেতু আমরা আমাদের হাত দেখতেছি, মানুষের হাত দেখতেছি, তাহলে আল্লাহর হাত ওইভাবে কিভাবে বলে, তো এক কাজ করো, কুদরতি হাত লাগাই দাও, বাস। হ্যাঁ, এবার যত জায়গাতে আল্লাহ তাআলা ইয়াদুনের কথা বলেছেন, সব জায়গাতে আমরা কুদরতি হাত বলি। এটা হলো আকীদার বিভ্রান্তি না। ইয়াদুনের অর্থ ইয়াদুনই করতে হবে, বাট কিপ ইন ইউর মাইন্ড, তোমার মাইন্ডে থাকতে হবে যে পৃথিবীর সৃষ্টির হাতের মতো তার হাত নয়। এই কারণে যেহেতু তিনি হলেন ক্রিয়েটর, আর গোটা পৃথিবী হলো ক্রিয়েশন, তিনি হলেন খালেক, আর এরা হলো মাখলুক। খালেক কখনো মাখলুকের মতো নয়। তাহলে আপনি ইয়াদুনির অর্থ ইয়াদুনি করতে পারতেন, আইনুনির অর্থ চোখই করতে পারতেন। হ্যাঁ, কুদরতি চোখ আর কুদরতি হাত তাহলে বলতেন না। তাহলে আওয়ার কনসেপ্ট হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, সাহাবায়ে কেরামের আকীদা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা বলা যেতে পারে যে সমস্ত শব্দগুলো কোরআনে এবং হাদিসে যেইভাবে ওই শব্দের যে অর্থ আসে, ওই শব্দের অর্থ ওইভাবেই করতে হবে। বাকি কেমন, যেটা নাকি ইমাম মালিকের কথায়, হ্যাঁ, যে আল্লাহ তাআলা অবতরণ করেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু তার কাইফিয়াত কি সেটা আমাদের জানা নেই। আর এই জাতীয় প্রশ্ন করা বেদআ। অতএব আমরা কোরআন এবং হাদিসে যে শব্দগুলো আছে ওগুলোর শব্দার্থ হুবহু ওটাই করব, বাট আমাদের মাইন্ডে এটা রাখবো, লাইসা কামিসলিহি শাই, সূরা শুরার 11 নম্বর আয়াত। তার কোনো কিছুই তার অনুরূপ নয়, তিনি সর্ববিষয়ে শ্রবণকারী, দর্শনকারী। আসমান এবং জমিনের চাবিগুলো তার আয়ত্তে আছে। যাকে ইচ্ছা আল্লাহ প্রচুর জীবিকা দেন, আবার যাকে ইচ্ছা আল্লাহ কমিয়ে দেন। তিনি নিঃসন্দেহে ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম, তিনি সব বিষয়ে পূর্ণজ্ঞাত। আর যেই জায়গাতে কোরআন এবং হাদিসে যেইভাবে এসেছে ওইভাবে বিশ্বাস করার নাম হলো ঈমান। ওর ব্যাখ্যা যদি হাদিসে পাওয়া যায়, সাহাবায়ে কেরাম থেকে পাওয়া যায়, ওকে, আহলান ওয়া সাহলান। যদি না পাওয়া যায়, তাহলে ওর উপরে বিশ্বাস রাখাটা কোনো রকমের তাহরিফ, কোনো রকমের তাবদিল, কোনো রকমের তামসিল, কোনো রকমের অনুরূপ ইত্যাদি করা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরার 11 নম্বর আয়াত 11 এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কোনো কিছু বলার মধ্যে আপনি আপনার এই পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবকে এক পাল্লায় রাখবেন যে কোনো কিছুই আমার রবের অনুরূপ নয়। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এটা হলো আমাদের কনসেপ্ট, হলো আমাদের বিশ্বাস। সুতরাং এই বিশ্বাস পোষণ করা যে নাকি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যে বিশ্বাস পোষণ করত। সুতরাং আল্লাহ তাআলার জন্য ওইভাবে করে কোনো রকমের ধরন, কোনো রকমের অন্য কিছু বর্ণনা করব না। কারণ সর্বপ্রথম ভায়োলেশনকারী বলা যেতে পারে, বা কোরআন এবং হাদিস থেকে আমরা যতটুকু জানি যে মক্কার মুশরিকরা মূলত ওইভাবে করে ভায়োলেশন। কারণ তারা, আপনারা জানেন যে আরবরা কি করতো, আরবের মূর্তিগুলোর মধ্যে বড় বড় যে নামগুলো আছে, সূরা নজমের মধ্যেও আছে যে লাত, উজ্জা, মানাত, অমানাত ইসালিহাতুল উখরা। তো সেখানে যে লাত, উজ্জা, মানাত, এগুলো আরবের প্রসিদ্ধ যে এগুলো মূলত আসলে আল্লাহর রূপক অর্থে তারা নেমে রেখেছে। মানে আমরা যেমন আল্লাহ বলি, আল্লাহর পরিবর্তে, মানে আল্লাহর অন্যতম, আল্লাহ তাআলার যে নাম আল্লাহ ইসমে জাত যেটা, তো তারাও কি করতো, তাদের দেবতার নামও ওই একই অনুরূপ রাখতো, মাস্টার কপি, খুব মাস্টার কপি করতো। তাহলে আল্লাহ থেকে তারা তাদের দেবতার নাম রেখেছে এই মুশরিকরা। কি নাম? ওই যে একটু পরিবর্তন, যখন পরিবর্ধন আল্লাহ তাআলার ব্যাপারে, কোরআন এবং হাদিসের কোনো শব্দের ব্যাপারে যদি আপনি করেন, আমি উদাহরণটা এই কারণে দেব যে ভায়োলেশনটা ঠিক এই মাপের, এই কোয়ালিটির। কি কোয়ালিটির? যে আমরা আল্লাহ তাআলা, তিনি নিজেকে হু আল্লাহ, মানে তিনি আল্লাহ, এই যে আল্লাহ শব্দটি কোরআনুল কারীমে যতবার এসেছে এটার একটা কপি তারা, মানে ওই যে একটু পরিবর্তন করে তারা কি রেখেছে, তাদের এক দেবতার নাম রেখেছে লাত। কপি, কিন্তু মাস্টার কপি। আল্লাহ থেকে তারা তাদের দেবতার নাম রেখেছে লাত। এরপরে তাদের আরেক দেবতার নাম হলো আল উজ্জা বা উজ্জা,
তাহলে এই উজ্জা তারা কোত্থেকে কপি করেছে? ওই যে আল্লাহ তাআলা এক নাম আছে না, আল আজিজ, আল আজিজ মহাপরাক্রমশালী, মাস্টার কপি তারা করেছে উজ্জা দিয়ে। এরপরে মানাত, তাদের যে আরেক মূর্তির নাম, আল্লাহ তাআলার আরেক নাম থেকে তারা কপি করেছে, মাস্টার কপি করেছে। আল্লাহ তাআলা আসমা ও সিফাতের মধ্যে এক হলো আল মান্নান, আল মান্নান থেকে তারা ওই যে রূপক একটু তাহরিফ তাবদীল করেছে তারা। এর দ্বারা কি হয়েছে তারা? তাহলে পরিবর্তন আর পরিবর্ধন খুবই সাংঘাতিক একটা বিষয়। আপনি যদি পরিবর্তন আর পরিবর্ধন করেন, সামান্য একটু এদিক সেদিক হলে আপনার ব্যাংকের চেক, আপনার ব্যাংকের চেক রিটার্ন আসে, কারণ আপনার সাইন মিলে না, একটু পরিবর্তন পরিবর্ধন, একটু কাপা কাপা হয়ে গেলে, এটা 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 যত বুঝি, আল্লাহর ব্যাপারে এটা বুঝি না কেন? যে আল্লাহ তাআলার জন্য যে সমস্ত আসমা ও সিফাত তিনি কোরআনে এবং হাদিসে যেগুলো এসেছে ওইগুলোর উপরে ওইভাবে হুবহু এক্স্যাক্টলি ওইভাবে বিশ্বাস করাটাই হলো সঠিক তাওহীদ এবং আকীদা, এবং আমরা ওর উপরে বিশ্বাস রাখি। এর মধ্যে পরিবর্তন এবং পরিবর্ধন। তাহলে পরিবর্তন, ওয়ালা ইউলহিদুনা ফি আসমাইল্লাহি ওয়া আয়াতিহি, আল্লাহ তাআলার কোনো নাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস হলো আল্লাহ তাআলার নাম এবং আয়াত সমূহ তারা বিকৃতি করবে না। আল্লাহর সিফাত সমূহের কোনো ধরন, কোনো কায়া বর্ণনা করবে না, তার সিফাত সমূহকে মাখলুকের সিফাতের সাথেও তুলনা করবে না। এটাই হলো লাইসা কামিসলিহি শাই। ইলহাদ মানে কি? ইলহাদ মানে হলো বাঁকা হওয়া, ঝুঁকে পড়া, কোনো জিনিস থেকে সরে আসা। এই কারণে কবরকে কি বলা হয়? কবরকে দুই ধরনের কবর, একটা হলো সিন্দুক কবর, আমাদের দেশে সাধারণ সিন্দুক কবর, লাহাত কবর। লাহাত কবর, কবরকে লাহাত বলে কেন? কবরকে লাহাত বলা হয় এই কারণে যে ওটাকে খনন করার সময়, কবর যখন খনন করা হয়, গর্ত করা খননের সাধারণ যে রীতি পদ্ধতি ব্যতিক্রম করে কি করা হয়, কিবলার দিকে একটু বাঁকা করে দেওয়া হয়। এই জন্য লাহাত কবর, কবরকে লাহাত বলা হয়। এই এলহাদ মানে হলো যে ঝুঁকে পড়া। তার মানে আল্লাহ তাআলার যে সুন্দর যে নামগুলো আছে, উচ্চ গুণাবলী আছে, তাহলে এলহাদ হলো সেই নামগুলোকে কোন রকমের পরিবর্তন ইয়াদুল্লাহ, এখানে আল্লাহর কুদরতি মানে ওই যে একটু পরিবর্তন, এলহাদ পরিবর্তন, তার প্রকৃত সঠিক অর্থ বাদ দিয়ে বিভিন্ন অর্থের দিকে নাম হয়, এটাকে বলা হয় এলহাদ। এটা হারাম। আপনার তাওহীদকে, আপনার কনসেপ্টকে, আপনার বিশ্বাসকে, আপনার আকীদাকে নষ্ট করার জন্য এইরকম একটা বোমাই যথেষ্ট। কারণ এই জাতীয় কর্মকাণ্ডই তো আরবের মুশরিকরা করেছিল। আল্লাহর পরিবর্তে তারা ওর সাথে মুশরিকদের দেবতার নাম রেখেছে লাত, আল্লাহর নাম আল আজিজ থেকে তারা তাদের আরেক মূর্তির নাম রেখেছে উজ্জা, আল্লাহ তাআলার নাম আল মান্নান থেকে তারা তাদের আরেক বাতিল মাবুদের নাম রেখেছে মানাত। এই জন্য কোরআন এবং হাদিস থেকে আমরা ওই তাওহীদ এবং ওই বিশ্বাস আল্লাহ তাআলার কাছে কামনা করি। আজকে মাত্র আমরা আবার কনসেপ্ট শুধুমাত্র 5টি বর্ণনা করতে পেরেছি। এর মধ্যে এই সর্বশেষ লাইসা কামিসলিহি শাই এই আলোচনা করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, হে আল্লাহ আপনি আমাদেরকে ওই ঈমান দান করেন, ওই কনসেপ্ট দান করেন। ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। হে আল্লাহ ওই মিল্লাতান ওয়াহিদার মধ্যে আপনি আমাদেরকে রাখেন, মান আলাইহি ওয়া আসহাবির মধ্যে আপনি আমাদেরকে রাখেন। আহলে সুন্নাত ওয়াল জামাআতের যে আকীদা এবং বিশ্বাস, আহলে সুন্নাত ওয়াল জামাআত বলা হয় ওই সমস্ত ব্যক্তিকে, ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের পথের অনুসারী। যদিও এর দাবিদার বহু ব্যক্তি আছেন, কিন্তু কর্মকাণ্ডে দাবিতে সোচ্চার, কিন্তু কর্মকাণ্ডে আকীদা বিভ্রান্ত। সুতরাং যারা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই এক্স্যাক্টলি আসল আহলে সুন্নাত ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত করেন। আহলে সুন্নাত ওয়াল জামাআত মূলত আহাল শব্দ দ্বারা আমরা বুঝিয়েছি কি অনুসারী, আর জামাআত বলা হয় ওই পথকে, সুন্নাহ বলা হয় ওই পথকে যার উপর ছিলেন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নবীজির কথা, নবীজির কাজ, নবীজির সমর্থনকে আমরা সুন্নাহ বলি, ঠিক এইভাবে করে, যাতে করে সঠিক। আর জামাত মানে হলো ঐক্যবদ্ধ একটা দলকে জামাত বলা হয়। এখানে জামাত দ্বারা উদ্দেশ্য হলো যারা আল্লাহর কিতাব এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারা সুসাব্যস্ত প্রমাণিত হকের উপরে প্রতিষ্ঠিত থাকে, তারা হলেন সাহাবায়ে কেরাম এবং উত্তমভাবে সাহাবীদের অনুসরণকারী, তাদের কি বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাআত। আমরা যেন কাজে এবং কর্মে, আমরা যেন নামে
এবং কর্মে যেন এক হতে পারি। এমন যেন না হয় যে নাম আতর আলী, নাম তো সুভাষ আলী, নাম আতর আলী কিন্তু শরীর থেকে দুর্গন্ধ, নাম লাল মিয়া দেখতে কুসকুসে কালো, না, নামের সাথে কর্মের যেন মিল থাকে, নামের যেন এই কথার সাথে আমাদের আকীদা এবং বিশ্বাস যেন ঠিক থাকে। তাহলেই আমরা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ভবিষ্যৎবাণী করেছেন যে যাদেরকে বলা হয়েছে যারা মুক্তিপ্রাপ্ত মানসুরা যারা হবে, তারা সেই ফিরকা, সেই দল, সেই যেন সাহায্যপ্রাপ্ত দল কিয়ামত পর্যন্ত, যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা লা ইয়াকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, এবং যেই ব্যাপারে হাদিসে বলা হয়েছে ওয়ালা তাযালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি যাহিরিনা লা ইয়াযুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই দলে, ওই মতে, ওই পথে, ওই রঙে, ওই ঢঙে, ওই কনসেপ্টে, ওই বিশ্বাসে, আওয়ার কনসেপ্ট কি, আমরা কি বিশ্বাস করি, এই বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনার জন্য, যেহেতু এটা আজকে দ্বিতীয় দর্শ, আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা পরিসমাপ্তি করার মাধ্যমে সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রেজামন্দি এবং সেই সাথে সাথে নিজেকে সঠিক সংশোধন করা সহ যাতে করে মানুষকে দিনের দাওয়া দিতে পারি, আল্লাহ তাআলার কাছে এই তৌফিক কামনা করে আজকে মতো এখানেই শেষ করতেছি। হাদা মিনাল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি কালিমাতান তাইয়্যিবাতান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরান কাসীরা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।